নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকেও আমি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। কি রান্না করুন জানেন? এই যে আমাকে দামোদর নদী আছে না, সেই দামোদর নদীর টাটকা মাছ, একবারে জ্যান্ত। সাইজটা একটু ছোট, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এই মাছটার নাম আমি এখন কম না, আপনারা কমেন্ট করে জানাবেন এই মাছটারে কী কয়। অবশ্য নামটা তো আমি কয়ে দেবো, কিন্তু একটু পরে আপনারা কমেন্ট করবেন, তারপরে কমু এই মাছটার নামটা কি। যেমন সহজ রান্না আর খাইতেও তো অতুলনীয়। যেহেতু জ্যান্ত মাছ, আমি একটু পাতলা করে ঝোল রান্না করুম সরিষা দেওয়া, আর সাথে কিছু দারুণ মশলাপাতি দেবো। সেগুলো নিয়ে খাইতে যেমন স্বাদ হইব আর দেখতে হইব অতুলনীয়। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, নাহলে কেমনি জানবেন যে রান্নাটা সহজ। চলেন তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখেন বন্ধুরা, এগুলোর তো আমরা লাইলন টেকা মাছ খাই। আপনারা কি মাছ খান কমেন্ট করে জানাবেন। অবশ্যই এই মাছটি অন্তরই ছোট, এটি বড় হইব, 2 কেজি 2.5 কেজি ওজনের হইব একটা। এগুলো বাচ্চা মাছ, এক জাক কেমন হয়েছিল, এক জাক মাছই সব একটা জালের মধ্যে জড়াইছে। সেইটি আবার আপনার দাদা যত্ন করে ছাড়াই নিয়ে আসে। প্রত্যেকটা মাছ দেখেন, সব কটা মাছই কিন্তু অন্তরই তাজা, কি সুন্দর খাওয়া ধরছে। আর একটা মাছ দেন হাতে উঠাইছি, কাঁটাগুলো দেখছেন কেমন টান করে দিছে, আমার হাতের ছোঁয়া পাই। এই দেখেন পিঠের কাটা আর নাবির কাটা, যদি কারো হাতে খোসার লাগে তার তো হাত ফাই, মানে কি কম আর ফাইরা ফালা হয়ে যাবো গা। চলেন তাহলে মাছটি এখন কাইটা পরিষ্কার করে নি। আর এত সুন্দর তাজা মাছটি দেখে আমার তো কাটতে পরানটা পুড়ে যাওয়া ধরছে। হ্যাঁ আমার যায় রে কইছি না একটু মাছ করে কাইটে দিবি, কি হ্যাঁ দিমু না কে। আমার যায় দেন মাছ করে কাইটে ধুইয়া পরিষ্কার করে এনে দিছে আমারে। এনে মাছে আমি নুন হলদি মাহাই নেবো। দেখছেন একদম জগজগা করে নিয়ে আসছে। আর মাছ আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে মাহাই নেবো। আর টাটকা মাছটি গাঁটতে এত ভালো লাগা ধরছিল না, আর কি কমু, দারুণ সুন্দর লাগা ধরছিল। আর মাছটি রাঁধুম সেই মশলাটা আপনার করে দেখাই। এই দেন নুন, হলদি, সরষা, জিরা, কাজু বাদাম, শুকনো লঙ্কা, মৌরি, জোয়ান, এই সব কিছু শিলনোড়া দিয়ে সুন্দর করে নিপাস করে বাইটে নেবো। এই বাটা মশলা যত নিপাস হবো তত কিন্তু তরকারি স্বাদ বাড়বো। আর এদিকে দেখেন উনান ধরায় কড়াই চাপাই দিছি, কড়াইও গরম হয়ে গেছে। আর দিয়ে দিছি সাদা তেল। তেলটা একটু বেশি করেই দিমু, মাছ করা ভাজা হইব তো হেননিগা, যেহেতু অনেকগুলো মাছ আপনারা দেখে নিয়েছেন। আর তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো সব দিয়ে দেবো। সবটি না আর কি কড়াইতে যে করে ধরবে, 2টা 3টা 4টা দেন 3টা মাছ ধরছে আমার এই কড়াইটাই। মাছ তো বেশি বড় না, আসলে আমার কড়াইটাই ছোট, কি করুম অল্প অল্প করে বাঁচতে হইব। আর বেশি দিয়ে দিলে আবার টাটকা মাছে যাবো বাইঙ্গা, সেকালে তার মনটা ভাল লাগবো না। তাই অল্প অল্প করে দিয়ে, একটু সময় বেশি লাগুক কিন্তু তা অল্প অল্প করে সুন্দর করে ভাজে নি। দেখেন এই মাছটি আমার ভাজা হয়ে গেছে, নামাই নেবো। দেখছেন কি সুন্দর লাল লাল করে ভাজছি কড়া করে। অবশ্য টাটকা মাছ বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প ভাজা করলেই হইব। তবু আমি একটু লাল লাল করে এনে ভাইজে নামাই নিছি। আর এইরকম একই রকম ভাবে কিন্তু আমি বাকি সবটি মাছই ভাইজে নেবো। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজায় প্রায় শেষের মুহূর্তে। আর এই কটা মাছই আছে, এই কটা ভাজা হয়ে গেলে হয়ে যায়, বেশ আর নেই, তাহলে শেষ। আর দেখছেন এতগুলো মাছ ভাজছি, কড়াইতে আমার কিছু লাগে নাই, কি সুন্দর কড়াই আমার তেল তেলাই রয়েছে। টাটকা মাছ বাজারে এসে একটা গুণ, যত ভালো করে কড়াই গরম করবেন মাছ কিন্তু সুন্দরই ভাজা হয়ে যাবো, একটাও ভাঙবো না। দেখেন আমি এক থালা হয়েছে আমার মাছ ভাজা, আর একটা মাছও আমার ভাঙেও নাই আর ছাইরেও যায় নাই। সব কটা মাছ বেশ সুন্দর লাল লাল করে ভাজে নিছি আমি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো। এখন এই তেলের মধ্যে 3টা শুকনো লঙ্কা, কটা জোয়ান, একটা তেজপাতা, 4টা লবঙ্গ দিয়ে দেবো। সোমবারটি ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে সুন্দর করে নাইড়া চাইড়া কষাই নেবো। এমনিতে আপনাদের আগেও কইছি যে সরষের তরকারি রাঁধতে গেলে সরষেটা বেশি কষাবেন না, নামানোর আগে দিয়ে নামাবেন। কিন্তু যেহেতু আমি ওই যে মৌরি, জোয়ান আর কাজু বাদাম দিছি একসাথে, তাই আমার একটু ভালো করে কষাইতে দেবো, নাহলে বাদামে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বো। আর মৌরিটা কষানো না হলে মৌরিরও সুন্দর ভাজা ভাজা গন্ধটা ছাড়বো না, সেকালে কিন্তু দোয়াটাই আমার বৃথা দেবো। তাই মশলাটা আমি সুন্দর করে কষাইয়া আর ঝোলও দিয়ে দিলাম। বেশ মৌরির একটা ভাজা ভাজা গন্ধ বেরোতেছে, আর কাজু বাদামেরও কিন্তু সেন্ট বেরোতে শুরু করে দিছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ।
এবারে জলটা আপনারা যে যেরকম খাবেন এরকম পরিমাণ বুঝে জলটা দিয়া জলটা দিবেন, মানে নুন হলদি দিয়ে দিবেন। যেহেতু আমি জলটা একটু বেশি রাখুন, পাতলা জল রাঁধুম, তাই আমি একটু বেশি করেই দিছি। এখন জলটা বলক ওঠা অবধি দেখেন আমি অপেক্ষা করেছিলাম, আমার 8 মিনিট লাগছে তরকারিটা জাল আসতে। দেখছেন কি সুন্দরভাবে ফুটা ধরছে না? যে তরকারি ফুটতে শুরু হয়েছে আর এই যে বেশ একটা সর্ষের ঝাঁজ নাকে ঢুকতে শুরু হয়েছে। তরকারিটা ভালো করে জাল করে নিয়ে এখন আমি মাছটি দিয়ে দিলাম। দেন মাছটি দিলাম, মনে হচ্ছে কি নদীর মাছ বুঝি নদীতেই ছেড়ে দিছি, এমন জল। কিন্তু চিন্তা করবেন না বন্ধুরা, এই মাছটা যখন আরো জাল হইব মাছেও কিন্তু জল টানবো। দেখছেন তো, যেহেতু অনেকগুলা মাছ, মাছেও জলটা টানবো। আবার কিছুটা জল শুকাইও যাইব, আবার কিছুটা জল গাঢ় হয়ে যাব। মানে ওই যে মশলাপাতিগুলো দিছি না, বাদাম দিছি, সরষে দিছি, এর নাকি একটু জলটা গাঢ় হয়ে যাব। দেখছেন কতখানি জল গাঢ় হয়ে গেছে। এখন উপর থেকে 2-3 ফোঁটা সরষের তেল দিয়া তরকারিটা নামাই নেওয়ার পালা, তাহলে আমার তরকারি বেশ রেডি হয়ে যাব। দেন যেহেতু কইছি টাটকা মাছের পাতলা জল রান্না করুম, তাই একটু জল কিন্তু আমার রাখতে যাবো। আর এমনিতে আমার বাড়িতে একটু লোক বেশি, পাতলা জলটা হলে সবাই একটু করে খাইতে পারবো। আর এই পাতলা জলের স্বাদই অসাধারণ। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না। আর দেখেন তরকারিটা নামাইছে আমি কত সুন্দর দেখাইতেছে। শুধু সুন্দর দেখাইলে হইব না, খাইতে কেমন হয়েছে আর একটু খাইয়ে দেখতে হইব। তরকারিটা নামাইছে পরে যা সুন্দর ঘিরান বেরাইছে, ঘিরানেই তো আমার খিদা পায়ে গেছে। এখন চলেন দেরি না করে একটু খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে। দেখেন তো গরম গরম ভাতের সাথে গরম গরম ধোঁয়া ওঠা এই যে টাটকা মাছের পাতলা সর্ষের ঝোল, দেখেন তো কত সুন্দর একটা ব্যাপার। তাহলে জমে জায়গা দেখেন একবার কাল খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা, যদি আপনারা মুখে দিতে পারতেন, আমার জায়গায় থাকতেন, তাহলে বুঝতেন তরকারিটা যে কি স্বাদ হয়েছে। এই স্বাদ কয়ে বোঝান যায় না। এই যে টাটকা মাছের একটা পাতলা জলের স্বাদই আলাদা। যারা খান তারা তো জানেনই, আর যারা খান না তারা একবার হলেও রান্না করে খাইয়ে দেখবেন। আর মাছটা দেখেন কত সুন্দর জাল হয়ে নরম হয়েছে, ভিতরে তেল ঝাল সবই ঢুকছে। মোটমাট মিলা তরকারিটা আমার রয়েছে অসাধারণ। 100-তে তো 100 দেওয়া যায়। চলেন আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি। দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণে নিয়ে নমস্কার।